কোন পীর আর কোন আকাবির যদি এমন কথা নিজের মন গড়া বলেন যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, রাসূলও বলেন নাই, আল্লাহও বলেন নাই, ওই জায়গায় আকাবিরকে অনুসরণ করা যাবে। ইদানিং আরেকটা গান ভাইরাল হয়েছে, গান আলেম ওলামারা ব্যাপকভাবে এটা নিয়ে কথাবার্তা বলেছেন। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এরকম একটা গান। এসব কিচ্ছা ছাড়ো, কোরআন হাদিস ধরো, এরকম একটা সঙ্গীত। আমি তো গান পারি না, যদ্দুর মনে আসে বললাম। তো এই যে কথাটা শুনতে না বুঝিয়া ভেবা করো নির্বোধেরা, ঠিক বলেছেন আমার পীর, ঠিক বলেছেন আকাবির, না বুঝিয়া ভেবা করো নির্বোধেরা। আকাবির বা পীর বুজুর্গ, তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, কিছুদিন ধরে শিল্পী মশিউর রহমানের একটি সঙ্গীত নিয়ে খুব বেশি তোলপাড় সৃষ্টি হয়েছে সমস্ত বাংলাদেশের মধ্যে। আকাবির কি বলেছেন, আকাবির কি বলেছেন তোমার পীর, এই বিষয়টা নিয়ে বেশ কিছু তোলপাড় সৃষ্টি হয়েছে। এই বিষয়টার উপর পাল্টা আবার একটা না আরো কয়েকটা সঙ্গীত তৈরি হয়েছে। তার মধ্যে একটি সঙ্গীত গেয়েছেন আব্দুল মুনঈম খান নামে একজন ইসলামিক সঙ্গীত কন্টেইনার এবং ইসলামিক সঙ্গীত শিল্পী। বন্ধুগণ, এই সঙ্গীতগুলো নিয়ে আমাদের বেশ কয়েকজন উলামায়ে কেরামের এই বিষয়ে পাল্টাপাল্টি জবাব রয়েছে, তা আমরা শোনার চেষ্টা করব। এতে রয়েছে আলাউদ্দিন জিহাদ, ডক্টর আব্দুল কালাম আজাদ বাশার সাহেবও ইহার প্রতিক্রিয়া দিয়েছেন। এর আগে আমরা দেখেছি আরিফ বিন হাবিব, আলী হাসান উসামা বা আরও কয়েকজন এই বিষয়ের উপর মন্তব্য দিয়েছেন। বন্ধুগণ, আজকে আমরা দেখার চেষ্টা করব যে এই বিষয়টা নিয়ে দুজন ইসলামিক দুজন স্কলার ওনারা কি বলতেছেন, এই বিষয়টাকে নিয়ে আমরা জানার চেষ্টা করব। আসুন তাহলে আমরা ওনারা কি বলতেছেন সে বিষয়টা, দুইজন বক্তা পাল্টাপাল্টি জবাব দিতেছেন প্রথমে, তারপরে দেখে নিই তারপরে আমরা দেখে নেব এই আলাউদ্দিন জিহাদি এবং ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবের বক্তব্য আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আমরা ওই দুইজনের বক্তব্য আমরা শুনে নিই। আমাদের দেশে আজকে কয়েকদিন যাবত শিল্পী মশিউর রহমানের একটা গান নিয়ে তুল কালাম চলতেছে, আকাবির। কি ওর গানটা হলো কি বলেছে আকাবির, কি বলেছে তোমার পীর। এটা দেখার বিষয় না, দেখতে হবে আল্লাহ আল্লাহ রাসূল কি বলেছেন। এটা নিয়ে দ্বন্দ্ব লেগে এখন গালাগালি চলতেছে। তো এটা নিয়ে কথা বলি কেন, বলতে চাই না, কিন্তু না বললে আবার আপনারা বুঝবেন না যে আসলে ব্যাপারটা কি। প্রথম কথা হলো আকাবির আর পীর, এই শব্দগুলা ইসলামের পরিভাষা। কি ভাষা? পরিভাষা। এরা অবশ্যই আমাদের জন্য দরকার আছে, তবে অন্ধভাবে পীর আর আকাবিরকে ইত্তেবা করা যাবে না। অন্ধভাবে অনুসরণ করা যায় শুধুমাত্র মদিনায় যিনি শুয়ে আছেন, এই মদিনার রওজায় যিনি শুয়ে আছেন তিনাকে ছাড়া, অর্থাৎ আমার নবীকে ছাড়া অন্ধভাবে আর কাউকে অনুসরণ করা যাবে না। 2 নাম্বার, আকাবির শব্দটা কোরআনুল কারিমে ভালো অর্থে ব্যবহার হয়েছে খুবই কম, খারাপ অর্থে ব্যবহার হয়েছে বেশি। এই আকাবির শব্দটি কোরআনুল কারিমের অনেক আয়াতে আসছে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আকাবির ছিলেন আজর, আর আজরের আকাবির ছিল নমরুদ। কথা কি বুঝতেছেন? তাহলে এখানে আকাবির শব্দটা আল্লাহ ইউজ করলেন খারাপ অর্থে, মানে বুঝাইলেন এখানে আকাবিররা কি করে, গোমরাহির দিকে মানুষকে দাবিত করে। আকাবির শব্দটি ভালো অর্থেও ব্যবহার হয়, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আকাবির। কোন পীর আর কোন আকাবির যদি এমন কথা নিজের মন গড়া বলেন যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, রাসূলও বলেন নাই, আল্লাহও বলেন নাই, ওই জায়গায় আকাবিরকে অনুসরণ করা যাবে না। আমি বলি যে পুরা দিনের সবক বন্ধ রেখে সপ্তাহে একবার আকাবের আসলাফদের জীবনী পড়া দরকার। আপনাদের কষ্ট হইতেছে? ওলামাদের কাছে আমি আমার নিজের শব্দ বলবো না, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ এই কথাগুলো বারবার আমাদের বোঝানোর চেষ্টা করছেন।
আমরা এখন যেই পথে চলবো আকাবেরা সেই পথে চলেছেন। আমাদের পথে যেই প্রতিবন্ধকতাগুলো আসতে পারে আকাবেরদের পথেও সেই প্রতিবন্ধকতাগুলো এসেছে। আমি যদি আকাবেরদের জীবনী পড়ি আমি হিম্মত হারাবো। আকাবেরদের জীবনী কেন পড়বা? এবার আমাদের আকাবেরদের লিস্টি তোমার সামনে রাখো। আমাদের আকাবেরদের মধ্যে জারবুল মিসাল মেদাহীন আকাবেরও আছে, বৎসরের 9 মাস অসুস্থ থাকতো এমন আকাবেরও আছে। বাজার শেষ হয়ে গেলে বাজারের যেমন সবজি বাজার শেষ হয়ে গেলে দেখা যায় যে এখানে একটা আলু পড়ে আছে, এখানে একটা সিম পড়ে আছে, এখানে একটা টমেটো পড়ে আছে, দেখা যায় কি যায় না, কাঁচামরিচ পড়ে আছে, ধনিয়া পাতা পড়ে আছে। উনি বাজার শেষ হলে বাজারে যাইতেন, বাজারে গিয়া এগুলো টোকায় এনে সিদ্ধ করে তারপরে খাইতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি মুসনাদে আহমদ 7 লক্ষ হাদিস থেকে বাছাই করে এখন 12 খণ্ডে ছাপানো হয়েছে। একদিন দর্শে নাই, সবকে নাই, তো ছাত্ররা বলা বলি করতেছে, আরে আহমদ তো সবক মিস করে না, আহমদ তো সবক মিস করে না, আজকে আহমদ আসতো না কেন? সবক শেষে একজন ছাত্র গেছে দেখতে যে আহমদ ইবনে হাম্বল আজকে কেন আসে নাই। তো জিজ্ঞেস করে, আজকে তুমি সবকে উপস্থিত হও নাই কেন? দেখো আমার তো এক জোড়া কাপড়, এটা ঘটনাক্রমে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও আসছে যে ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে বা চুরি হয়ে গেছে। এখন আমি কাপড় নাই, কি পরে সবকে যাব? বলো, আমার তো কাপড় নাই। দেখো সময় অনেক কম, আমি ওলামাদের বলবো এই মাদারেসে কওমিয়া যে আসহাবে সুফার নমুনা, আজকালের ছেলেরা আসহাবে সুফাই চিনে না। এই জন্য বোর্ডিং এর ডাল একটু খারাপ হইলে হুজুর ডালটা আজকে খারাপ হয়েছে। সাহাবাদের নমুনা আমাদের আকাবের, জাতি প্রয়োজনে ফ্যান লাগাইছেন বটে, জাতি প্রয়োজনে ফ্যান ব্যবহার করতেন না, ফ্যান ব্যবহার করতেন না। আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ বলতেন, এই দেখো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসার 5 বিঘা জায়গা, 5 বিঘা। আমরা তো মানুষের কাছে বলি, ভাই একটু জায়গা দেন, বাড়ি বানাবো। 5 বিঘা জায়গা সদর সাহেবের নামে লেখা নিয়ে আসছে, হুজুর আপনারে দিলাম এই জায়গা। শামসুল হক ফরিদপুরি বলছে, যাও এই জায়গা মাদ্রাসার নামে লেখা নিয়ে আসো। ওরা আমাদের আকাবের, এই জন্য আমরা আমাদের আকাবের দিয়ে নিয়ে ফখর করি। তোমাদের তো এমন আকাবের নাই, যারা আকাবের বললে গায়ে লাগে, তোমাদের তো সে আকাবের নাই, তোমরা আকাবেরদের বিরোধিতা করতেই পারো। তো বন্ধুগণ, এখানে আমরা দেখলাম 2 জন বক্তার এই বিষয় নিয়ে বক্তব্য। আসুন আমরা এবার এ বিষয়ের উপর পাল্টা একটি যে সঙ্গীত পরিবেশন করেছিলেন, ওই সঙ্গীতটায় উনি কি বলতেছেন আমরা একটু সংক্ষেপে ওই শোনা। আব্দুল মুনাইম খান খুব সম্ভবত ওনার নাম হবে, ওনার একটু সংক্ষেপে ওনার বক্তব্য, ওনার সঙ্গীতটা 2 মিনিট আমরা শুনে নেই। ঠিক বলেছেন আমার পীর, ঠিক বলেছেন আকাবির, না বুঝিয়া ভেবা করো নির্বোধেরা। ঠিক বলেছেন আমার পীর, ঠিক বলেছেন আকাবির, না বুঝিয়া ভেবা করো নির্বোধেরা। এ গুমরাহি ছাড়ো যদি বন্ধু পারো, এ গুমরাহি ছাড়ো যদি বন্ধু পারো, সময় থাকতে হক্কানি পীরলির দামান ধরো, সময় থাকতে হক্কানি পীরলির দামান ধরো। হক তরিকায় সুন্নাহ মেনে সঠিক আমল করো, ঠিক বলেছেন আমার পীর। আব্দুল মুনাইম খানের এই সঙ্গীতটা কীরকম উনি পরিবেশন করেছেন এবং উনি এই সঙ্গীত দ্বারা কি বোঝাতে চেয়েছেন আমরা তা দেখার চেষ্টা করলাম এবং বোঝার চেষ্টা করলাম। আসুন এবার আমরা দেখার চেষ্টা করি আলাউদ্দিন জিহাদি এবং আবুল কালাম আজাদ বশার সাহেব এই বিষয়টা নিয়ে কি বলতেছেন। আসুন আমরা ওনাদের বক্তব্য শোনার চেষ্টা করি। তোমার পীর কি বলেছে আকাবি, এসব ইচ্ছা ছাড়ো, কোরআন হাদিস ধরো। কথাটা বাহ্য তো সুন্দর কিন্তু উদ্দেশ্য খারাপ।
আচ্ছা, আপনারা ডাইরেক্ট কোরআন নিজে নিজে বুঝছেন না উস্তাদের মাধ্যমে বুঝছেন? তো আকাবির কি? আকাবির কি খায় না পড়ে? আকাবির মানে হলো যাদের মাধ্যমে কোরআন হাদিস বুঝেছি আমরা, যারা আমাদেরকে ইসলাম বুঝাইছে, যারা আল্লাহর কোরআন বুঝাইছে, যারা আল্লাহ রাসূলের হাদিস শিখাইছে, যারা জান্নাতের পথ দেখাইছে, যারা মদিনাওয়ালার তরিকা শিখাইছে, তাদেরকেই তো আকাবির বলা হয়। ঠিক কিনা বলে? আজকে আপনি বলছেন আকাবির লাগবে না, আপনি তাহলে ইসলাম কোথায় পেলেন? আপনার কাছে কি ডাইরেক্ট ইসলাম আসছে? ইসলাম তো অবশ্যই ডাইরেক্ট আসে নাই। 1450 বছরে পীর, মাশায়েখ, উলামা, ফুজালা, ফুকাহা, খুলাফা, সুলাফা, আইম্মা, আউলিয়া, তিনাদের মাধ্যমেই তো পর্যন্ত ইসলাম আসছে। আর ইনাদের কি বলা হয়? আকাবির। ইনাদেরকে কি বলা হয়? আকাবির। এখন যিনি এই সঙ্গীতটা গাইছে উনি হলো আবুল আলা মওদুদী সাহেবের ভক্ত, অনুসারী। তো এখন আমরা যদি আমাদের পীর আকাবিরদের বাদ দেই, তাহলে উনিও তো মওদুদী সাহেবের বাদ দেওয়া লাগবে। উনার গজলে তো উনি ধরা, উনার সঙ্গীত উনি তো ধরা, উনি তো ইবনে তাইমিয়াকে মানতে পারবে না, উনার দলের যত ইবনে আব্দুল ওয়াহ্হাব নজদি তাকেও মানতে পারবে না। আমি যদি পীর আউলিয়া না মানতে পারি, তুমি কেন মওদুদীকে মানবে? এজন্য বলবো, কোরআন হাদিসের সঠিক শিক্ষা হলো আপনি ডাইরেক্ট নিজে নিজে কোরআন মানলে হবে না। সলফে সালেহীন, আইম্মায়ে কেরাম, আকাবির যেভাবে কোরআন হাদিস মেনেছে আপনাকে ওইভাবে মানতে হবে। যারা আকাবির, আসলাফ ওলামা, তারা আমাদের উস্তাদ, তাদেরকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি। এবং আসলাফ আলিম যারা, যাদেরকে আমরা আকাবির বলি, পীর বুজুর্গ বলি, তাদেরকে আমরা রেফারেন্স হিসাবে উপস্থাপন করি। শরীয়তের বিভিন্ন মাসআলা তাদের থেকে আমরা জানি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের আকাবির, ইমাম শাফি আমাদের আকাবির, তারা আমাদের আসলাফ আলেম। ইমাম বুখারী, এইভাবে আমরা মুহাদ্দিস, মুফাসসির, আমরা বিভিন্ন সময় তাদের নাম বলি, তারাই তো আমাদের আকাবির, আসলাফ। আমরা বলি হাসান বসরি রাহিমাহুল্লাহ এটা বলেছেন, ইমাম শাফি এটা বলেছেন, ইমাম বুখারী এটা বলেছেন, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটা বলেছেন, মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি এটা বলেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রাহিমাহুল্লাহ এটা বলেছেন। আমরা বলি যে এটা বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, ইবনে তাইমিয়া বলেছেন। তাহলে আমরা আমাদের যারা আসলাফ আলেম, আকাবির, তাদেরকে তো ইগনোর করি না, তাদের থেকে আমরা দ্বীনের ব্যাখ্যা নেই, তাদেরকে আমরা ভালোবাসি। শাহজালাল, শাহ মাকদুম, খান জাহান আলী, এই পীর সাহেবদেরকে, এই বড় বড় মুস্তাহিদ, বড় বড় মুজাহিদ, তাদেরকে আমরা ভালোবাসি। তবে তারা কেউ ভুলের ঊর্ধ্বে নন, তারা মাসুম নন। এই জন্য আমরা তাদেরকে চোখ বন্ধ করে অনুসরণ করা জায়েজ মনে করি না। বরং তাদের কোনো আমল, তাদের কোনো কথা আমরা কোরআন সুন্নাহর খেলাফ পেলে তা পরিত্যাগ করি। আমরা কোরআন সুন্নাহকে অনুসরণ করি। আকাবিদেরকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, তাদের থেকে মাসআলা জানি, ব্যাখ্যা তালাশ করি, তাদেরকে দেখে শুনে আমরা অনুসরণও করি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আমরকে অনুসরণ করতে আল্লাহ বলেছেন, আমরা তাদেরকে সে জায়গায় রেখে অনুসরণ করি। কিন্তু কোরআন সুন্নাহর খেলাফ হলে সেটা আমরা বর্জন করি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। সহিহ বুখারীতে এসেছে, যে ব্যক্তি এমন কোন আমল করলো যেটা আমি নবী আমার দ্বীনের মাঝে নাই, আমার আমলের সাথে মিলে না, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, ইজা ওয়াজাদতুম ফি কিতাবি খিলাফা সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলু বিসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাউ মা কুনতুহ। যখন তোমরা আমার কোনো বইতে সুন্নাহর খেলাফ কোনো কথা পাবে, তাহলে তোমরা সুন্নাহর আলোকেই কথা বলো। ইমাম শাফি বলছেন, তিনি আমাদের আকাবির, আকাবিরদের একজন, তিনি আসলাফদের একজন। তিনি বলতেছেন যে তোমরা সুন্নাহর আলোকে কথা বলো, সুন্নাহকে আঁকড়িয়ে ধরো, এবং যে কথাটা সুন্নাহর বিপরীত পেয়েছ আমার কথা, সেটাকে তোমরা পরিত্যাগ করো। পীর বুজুর্গ, আকাবির যারা আছেন, তাদেরকে যদি কেউ অন্ধভাবে অনুসরণ করে, এই অন্ধ অনুসরণ করা হারাম।
এটা মক্কার মুশরিকদের স্বভাব ছিল। কোরআন এবং সুন্নাহর বাহিরে কাউকে অন্ধ অনুসরণ করার অনুমতি নাই। তো প্রিয় বন্ধুগণ, আমরা এখানে এই বিষয়টা নিয়ে অর্থাৎ কি বলেছেন তোমার পীর, কি বলেছেন আকাবির, এই যে সঙ্গীতটা নিয়ে বেশ কয়েকজন উলামায়ে কেরামের, বেশ কয়েকজন আলিমের আমরা বক্তব্য শুনলাম এবং পাল্টা সঙ্গীতও আমরা শুনলাম। বন্ধুগণ, আপনি কি মনে সিউর রহমানের যে সঙ্গীতের উপর ভিত্তি করে এই যে ফিতনার সৃষ্টি হয়েছে বা যে বিতর্ক সৃষ্টি হয়েছে, আপনার অভিমত কি? এর মধ্যে আপনি ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।